ওনার বিরুদ্ধে ধর্ষণ করে হত্যার জন্য নারী শিশু নির্যাতন দমন আইন 2000-এর 9-এর 2 ধারায় এবং লাশ গুম করার জন্য দণ্ডবিধির 201 ধারায় তার বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে। দীর্ঘ 4 বছর পর 7 বছর বয়সী শিশু মারজানা হক বর্ষা হত্যার মামলার চার্জ গঠন করে আসামি লক্ষণ দাসের বিরুদ্ধে। 2022 সালের ঘটনা। 3 দিন নিখোঁজ থাকিবের পর চট্টগ্রাম শহরস্থ জামাল খান এলাকার এক হোটেলের পার্শ্ববর্তী এক নালাতুন বস্তাবন্দি অবস্থাত উদ্ধার করা হইল তার মরদেহ। সেই সময় পুলিশ সিসিটিভি ফুটেজ ও অন্যান্য তথ্য প্রমাণ বিশ্লেষণ করে দোয়ান কর্মচারী লক্ষণ দাসের আটক করছিল। জিজ্ঞাসাবাদে আসামি জানাইল শিশু বেড়ে প্রলোভন দেখাইনে যৌন নির্যাতনের পর শ্বাসরোধ হত্যা করছিল। প্রমাণ লোপাটে মরদেহ একখান বস্তাত ভরি নালাত ফেলাই দিল। নিহত বর্ষা আক্তার জামাল খান কুসুম কুমারী স্কুলের ক্লাস 1 ছাত্রী আছে। তার মা কান্না জড়িত কণ্ঠে মাইফুয়া হত্যার সর্বোচ্চ বিচার দাবি করে। আল্লাহ হইতে এই আনমতন মা আর জননী নজলক যেন এই কুলুঙ্কারের ফাঁসিও ওরে ফাঁসি দিয়ে না জনগণের দাহক যেন এই ধরনের হাল আর পৃথিবীর বুকত নব আর মতন এদিলে আর কোনো মা নজলক আই এও ফাঁসি চাই। উক্ত আদালতের মামলার কৌশলী জানাই মামলার আদ্যপান্ত। ওই জামাল খান এলাকায় উনি একদিন সকালে 2022 সালের ঘটনা, ওই সময় সেই শিশুটাকে আসামি লক্ষণ দাস ওকে একটা চিপস দিবে বলে ডেকে নিয়ে একটা ঘরের মধ্যে নিয়ে গেছে এবং তাকে ওখানে সেই চিপসের প্রলোভন দেখিয়ে এবং 100টা টাকা দিবে বলছে। যাওয়ার পরে সে ওখানে ওই রুমে গিয়ে রুম বন্ধ করে দিছে। রুম বন্ধ করে দেওয়ার পর ওকে এই ছোট্ট শিশুকে সেই র্যাপ করেছে। র্যাপ করার পরে সে একসময় ওই শিশুটা রক্তাক্ত হয়ে গেছে। রক্তাক্ত যখন হয়ে গেছে সে যখন কান্নাকাটি করতেছে, একসময় সে তাকে নিবৃত্ত করার জন্য মুখ চেপে ধরছে এবং গলা চেপে ধরছে। এভাবে যখন 5 মিনিট সে গলা চেপে ধরছে তখন এক পর্যায়ে সেই শিশু বর্ষা মারা গেছে। নালায় ফেলে দেওয়ার পর এখানে প্রায় কয়েকদিন লাশটা একেবারে পচা অবস্থা হয়ে গেছে। এক পর্যায়ে স্থানীয় কিছু লোকেরা লাশকে শনাক্ত করে ওই এলাকায় গিয়ে বর্ষার পুলিশ তখন কোতোয়ালি থানা পুলিশ তখন এই লাশ উদ্ধার করেছে। লাশ উদ্ধার করার পর তখন পুলিশ সিসিটিভির ক্যামেরা দিয়ে আসামিকে শনাক্ত করে আসামি লক্ষণ দাসকে গ্রেফতার করেছে এবং এই মামলাটি আইনি সহায়তা দিচ্ছেন বাংলাদেশ হিউম্যান রাইটস ফাউন্ডেশনের মহাসচিব জনাব জিয়া হাবিব হাসান। এ ব্যাপারে বাংলাদেশ হিউম্যান রাইটস ফাউন্ডেশনের মহাসচিব জানায়, এই মর্মান্তিক ঘটনায় আসামি স্বীকারোক্তি দিয়ে এবং আশেপাশের যারা এই ঘটনা আজগরিত ফাইয়ে বা দেখিয়ে তারা সাক্ষী দিয়ে দীর্ঘ সময় এই মামলার চার্জশিট প্রায় 3 বছর চার্জশিট দিন না পারে কিলে দিন না পারে। এটা ময়না তদন্ত রিপোর্ট এবং ডিএনএ টেস্টের রিপোর্ট আসতে দেরি। আজ এই আসামি পক্ষে ডিসচার্জের পিটিশন দিয়ে 164 প্রত্যাহারের আবেদন করছে। আর আপত্তি করছে যে 3.5 বছর পর ওর জবানবন্দি প্রত্যাহার বলি এরা আবেদন গ্রহণযোগ্য নয়। আদালত তবু নথি দেখে টোটাল মামলাগান খুবই হৃদয় বেদনাক। আর আশা করি যে সমস্ত সাক্ষীও যদি হাজির হয় এই আসামি অবশ্যই ওর মৃত্যুদণ্ড। C+ টিভি, চট্টগ্রাম।